খুলনার শেখবাড়ি নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। কয়েক দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর ইটের অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বাড়িটিতে। প্রায় ১.৫ মাস ধরে পুরোপুরি ফাঁকা পড়ে আছে আলোচিত বাড়িটি। খুলনা নগরীর শেরেবাংলা রোডের শেখ বাড়িতে গত ৪ ও ৫ আগস্ট হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া বাড়ির সব আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িটির মালিক সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, যুবলীগ নেতা শেখ সোহেল সহ ৫ ভাই বাড়ির বাসিন্দারা খুলনা ছেড়েছিলেন হামলার আগেই। আর হামলার পর কোনো কর্মচারীও আর ফিরে আসেনি। আগে যেমন রাজবাড়ি হিসেবে মানুষ দেখতে যেতেন এবং যাওয়ার পথে মানুষ তাকিয়ে থাকত, এখন রাজবাড়ি একটা পতিত রাজবাড়ি, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষমতার আবরণের যে শেখ বাড়ি এবং ক্ষমতার আবরণ থেকে বের করে দেওয়া শেখ বাড়ির মধ্যে ডিফারেন্স হচ্ছে রাত এবং দিন। বাড়ির একটা দরজা জানালা অবশিষ্ট নাই, একটা কাগজও পর্যন্ত ওখানে অবশিষ্ট নাই। আগস্ট মাসের আগে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, ঠিকাদার, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় লেগে থাকত এই বাড়িতে। কিন্তু সরকার পতনের পর বাড়িটির ধারে কাছেও যায়নি কেউ, এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সুবিধাভোগীরাও নেয়নি কোনো খোঁজখবর। আগে আসত আওয়ামী লীগের লোকজন, এখন কেউ আসে না, একদম ফাঁকা থাকে। গত ১.৫ যুগ খুলনার রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ অনেক কিছু নিয়ন্ত্রিত হতো বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের ৫ ছেলের এই বাড়ি থেকে। বিশেষ করে গত ৬ বছর খুলনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি।